বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি তাসবিহ পড়িলে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা সব কিছু দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বিহামদিহি। মনে যত আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা রয়েছে, চাহিদা রয়েছে, সব আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, কোনোভাবেই আসছে না, দুশ্চিন্তা পেরেশানির মধ্যে আপনি পড়ে গিয়েছেন, খাওয়া দাওয়া ঘুম গোসল সব বন্ধ হয়ে গিয়েছে, তারপরে সংসারের মধ্যে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, মহাব্বত নাই, ভালোবাসা নাই, সন্তান কথা শুনে না, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, তাসবিহটি আপনি পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্যা সমাধান করে দিবে। তারপরে চতুর্দিক থেকে বিপদ আর বিপদ, কোনোভাবেই সেই বিপদ থেকে আপনি উত্তর হতে পারছেন। পবিত্র বৃহস্পতিবার তাসবিহটি আপনি পাঠ করুন, সকল সমস্যা সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। প্রিয় ভাই বোনেরা, আপনার মনে যত ব্যথা রয়েছে, বেদনা রয়েছে, সব দূর হয়ে যাবে যদি তাসবিহটি পাঠ করতে পারেন। একবার পাঠ করে দেখুন কি হয়। তো প্রিয় ভাই বোনেরা, পবিত্র বৃহস্পতিবার অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। বছরের 5টি রাত অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। দুইদের 2 রাত্রি বৃহস্পতিবার, শবে বরাত, শবে কদর। তাই পবিত্র বৃহস্পতিবার রাতকে আপনি মূল্যায়ন করুন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে, আপনাকে সৌভাগ্যবান করে দিয়েছে। এই জন্য পবিত্র বৃহস্পতিবার তাসবিহটি আদায় করুন। এর সাথে আরো একটি জিকিরের কথা বলে দেব, যে জিকিরটি একবার পাঠ করতে পারলে আসমান জমিনে ফাঁকা জায়গাগুলো রব্বে কারীম নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই জিকিরটার কথা বলে দেব এবং আমলটি কিভাবে করবেন সব কিছু বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে তিনি এত খুশি হয়ে যান, আনন্দে আত্মহারা হয়ে যান, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন ডাকো সাথে সাথে আমি উত্তর দিই। উদউনি আস্তাজিব লাকুম। সাথে সাথে উত্তর দেই, সাথে সাথে আমি সারা দিই, তোমার চাওয়া পাওয়া পূরণ করে দিই। সুবহানাল্লাহি বিহামদিহি। তার কারণ সকল কিছু খাজানার মালিক রব্বি কারীম। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানে যত ধন ভাণ্ডার রয়েছে, জমিনে যত ধন ভাণ্ডার রয়েছে, সব কিছুর চাবিকাঠি তার হাতে, সব কিছুর মালিক তিনি। তাই ছোট থেকে ছোট বিষয়, ছোট থেকে ছোট জিনিসের যদি দরকার হয়, রব্বি কারীমের কাছে চাইতে হবে, তাহলে তিনি খুশি হয়ে যান, অত্যন্ত খুশি হয়ে যান। মানুষের কাছে চাইবেন, তিনি বেজার হবেন, কিন্তু রব্বি কারীমের কাছে চাইলেই খুশি হন, আর না চাইলে তিনি বেজার হয়ে যান। তাই যত চাইবেন তত খুশি হবে, ততই আপনাকে দান করবেন। তো প্রিয় ভাই বোনেরা, চাওয়ার মতো আপনি চান, দেখবেন আপনার চাওয়া পাওয়া রব্বি কারীম পূরণ করে দিয়েছে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। বলতে পারেন অজু ছাড়া করা যাবে, যাবে, তবে অজু করা অবস্থা করতে পারলে ভালো, উত্তম, এবং নির্জনে গোপনে গোপনে করতে পারলে ভালো। কেন? রব্বি কারীম বলেন, প্রকাশ ডাকের চেয়ে আমি গোপনের ডাকটা পছন্দ করি। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। বান্দা প্রকাশ্যে ডাকের চেয়ে গোপনের ডাকটা আমার কাছে অত্যন্ত প্রিয়, ভালো, আমি পছন্দ করি। তো প্রিয় ভাই বোন, যদি গোপনে ডাকতে পারেন ভালো, আমাদের প্রকাশ্যে ডাকা যাবে, কোনো সমস্যা। তো তোমরা পবিত্রতা অর্জন করে নির্জন একটি জায়গায় বসে আমলটি আপনি শুরু করে দেবেন। শুরুতে কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করেন। হ্যাঁ আল্লাহ, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। আমি জীবনে যত গুনাহ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব গুনাহ আপনি মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সেই জিকিরটি আপনি পাঠ করবেন, যে জিকিরটি একবার পাঠ করলে আসমান জমিনে ফাঁকা জায়গাগুলো রব্বি কারীম নেকি দ্বারা ভরপুর করে দেন। সেই জিকিরটি আমাদের সকলের সুপরিচিত জিকির, সেটি হলো কালিমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং 99 বার পাঠ করবেন। একবার পাঠ করবেন পুরো কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সেই তাসবিহটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, পূর্বে রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলটা আমার সময় কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছে সেই সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে তারপরে সেই তাসবিহ পাঠ করবেন। কতবার পাঠ করবেন আমি বলে দিচ্ছি, আগে তাসবিহটি বলে দিই।
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। গুরু ভাই কতবার পাঠ করবেন? গুরু করে 11 বার পাঠ করবেন। যখন পাঠ করা হয়ে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো বিরুভাবে এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, রব্বে কারীমের কাছে আকুতি মিনতি করে চোখের পানি ফেলে তার প্রশংসা করে, তার বরাত্তর কথা প্রকাশ করে তার কাছে চাইবেন যে বিষয়ে আপনার সমস্যা রয়েছে সেই বিষয়ের কথা বারবার বলবেন। রব্বে কারীম সমস্যা সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।